আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, বলে আমার এটি দেখা আমার এদিকে কি সুন্দর ভাত তরকারি খাওয়া, এত চুরি করি, আমার দিকে কোনো অসুবিধা হয় না। বুঝলেন না কথা? আমি এত সিটারি করি, আমার দিকে কোনো অসুবিধা, কত সর্দিও হয় না। কত ভালো মানুষ দিয়ে দেখি আজ 10 বছর বিস্তার করে রয়েছে, লড়তে পারে না। আমরা কি কারবারটা কি? আবু লাহাব মক্কার কাফের, নাম শুনছেন না আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবীরা ওরে বলতো, নবীর সাহাবীরা, এই আবু লাহাব। আবু লাহাবের একটা বদ অভ্যাস ছিল, নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো, সাবধান, ধরা খাইও না, একবারে মারারিবা, আর বিড়ি খেতে পারত না। ইতান হইলে সিটারি যে করতে এত সুন্দর, ইডিহার করতে পারত না। রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। মানে বলতো না না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে? এই কইছে তোরে না? ওহ সাবধান, এডি কইয়া হে বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, ও অনেক বড় গণক, ও একটা ফেরেশতা গায়ে দিছে সমাজটার মধ্যে, কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে। মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে। নাউজুবিল্লাহ, এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবীরা পরে বলতো, আবু লাহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো আতলারও, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে। তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে। এই তখন তাফসীরের মধ্যে আছে প্রত্যেকদিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হইছে সাহাবী, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ। তো আইয়াই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না, এই যে কি সুন্দর, তো কইলা তো এরম হইব হেরুম হইব, কিচ্ছু তো হয়েছে না। এত বড় হারামি আছে, হারামি দ্য গ্রেট। জিন্দেগি খুব দ্রুত গতিতেই পার হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় ইয়াতাকারাবুজ জামান, সময় সুখ কাছাকাছি চলে আসবে, খুব দ্রুত চলবে। এটা একটা কিয়ামতের আলামত। একটা রমজান পার করে আমার কাছে মনে হয় 2-4 মাস পরেই আবার রমজান আসে, এমনই মনে হয়। আবার যেন গুনতে থাকি যে রমজান কাছায় গেছে। যেমন এখনই আমরা রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমি রমজানের শুরুতে উমরায় যাই, তো এই পাসপোর্ট, কে যাবে, সাথে যাবে কে, কেমনে যাবো, কি করবো, এই নিয়ে এখনই অনেক আলোচনা করতেছি। তাহলে বোঝা গেল রমজান কাছায় গেছে, অথচ হিসাবে এখনো আরো 5 মাস বা 4 মাস কমপক্ষে। এই জন্য বললাম সময় খুব দ্রুত চলে যায়, খুব দ্রুত, খুব দ্রুত চলে যায়। মানুষের হায়াত, মানুষের সময়, কোরআনুল কারীমের মধ্যে আছে হাসরের দিন আল্লাহ তাআলা মানুষের হায়াত, মানুষের এই সময়গুলোকেই তার সামনে তার জীবনের জন্য, তার গুনাহের বিপরীতে, নাফরমানির বিপরীতে দলিল হিসাবে পেশ করে। মানুষের হায়াত একটা দলিল। মানে কি? মানে হলো কিয়ামতের দিন জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আবার আমি দুনিয়ায় ফেরত যাব। কেন যাবা? না'মাল সালিহান, আমি
যদি যেতে পারি দুনিয়ায় গায়রাল্লাযী কুন্না না'মাল, যে নেক আমলগুলো করি নাই সেগুলো আবার করব। এখন করব কি? তো আল্লাহ তাআলা বলবেন যে সময় চাচ্ছ, আবার তুমি 2-4 বছর হায়াত চাইতেছ, তো সেটা তো আমি তোমাকে দিছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা তার হায়াতকেই তার সামনে দলিল দিবেন। আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি আল্লাহ তাআলা তো কি তোমাকে রাত্র দিন দেই নাই? তুমি কি ধীরে ধীরে 6 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর এমনি এমনি পার করো নাই? একটা একটা ঘন্টা কি তোমার উপর দিয়ে যায় নাই? একটা একটা দিন কি তোমার উপর দিয়ে যায় নাই? তোমার উপর দিয়ে কি সপ্তাহ পার হয় নাই? তো হায়াত তুমি দিছি, সময় তো আমি দিয়েছিলাম, তো সেই সময় আবার চাচ্ছ কেন? যে সময় আমি তোমাকে দিছিলাম তুমি কদর করলা কেন? কদর করলা না কেন? এই জন্য তাফসীরের মধ্যে আছে, ওই ছেলেরা ওই মোবাইল হাতে ধরা যাবে না, ফালতু কাম করতে বসো না। ছবি তোলা দরকার হলে বাইরে গিয়ে ছবি উঠাও, অটো, সিএনজি, বাস, ট্রাক কামে দেবে। পৃথিবীতে মোট গুণো বাংলাদেশে কতটা অটো আছে, এটা একটা কাজ করো, এটা জরিপ করো, আমার মনে কয়েক কোটি হবে। এটা একটা অনেক বড় দেশের উপকার হবে। যারা আজাইরা ছেলে আসো, তোমাকে একটা কাম দিলাম, অটো গণ মোট পৃথিবীতে কত অটো আছে। ওই যে ওই অপদার্থ ছেলে, এই দেখে বাচ্চা দেখে, তার চাইতে তার মোবাইল বড়। এটা রাইখে আসো বাবা, রাইখে আসো, যাও যাও বাবা, উঠো, যাও আব্বা, উঠো উঠো, যাক ওই ওটা দিছে, ওটার ফুতে, হ্যাঁ মানে বলছে আদর করে দিছে, আব্বা তুমি নষ্ট হয়ে যাও, ধরো। অভিভাবক নিজের হাতে মোবাইল তুলে দিছে ফুতে, ধরো আব্বা নষ্ট হয়ে যাও, তোমার চরিত্রটা তুমি শেষ করে দাও। মায় বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে, ধরো বাবা নষ্ট হয়ে যাও। জীবন দিয়া কি করবার, নষ্ট করে ফেল, অনাদরে অবহেলায় জীবন শেষ করে দাও, রাত পার করে দাও, দিন পার করে দাও। কি করবা জীবন? পেটের বুক লাগলে আইসা ভাত খাই যাই, ফেসাবে ধরলে একখান দিয়ে জেন দিয়ে সুযোগ পাও, বুঝতে লাগে এটা কি রাস্তা, এটা কি হাট না ঘাট, এটা মানুষ দেখে না না দেখে, এত কিছু তোমার মতো ধরছে, তুমি বুঝতে লাগবে মানে এত কিছু চিন্তা করে কি আর পারবানি? এই এক জীবন। মার ফিকির হইলো ভাত, ফেটে খিদা লাগলে মায় ভাত রান্তাছি আইসো, বাবার কথা হলো টাকা লাগলে আমি উপার্জন করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা লাগলে নিয়ে যাইও। এই এতটুকুই মা বাবার সাথে সম্পর্ক। বাকিটা এবার তুমি তোমার মতো খাও, ঘুমাও, তোমার যেটা ভাল লাগে সেটা করো, নাচো, গাও, ফুর্তি করো, হাফ প্যান্ট পরো, নলে প্যান্ট পরো, নলে লুঙ্গি পরো, যেটা ইচ্ছে এটা করো। এজন্য বললাম হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে, তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সে যে ফিরতে চাইবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, কোরআন শরীফে আছে নাফরমান বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন, নুজিব দাওয়াতাকা, আমি আপনার সবগুলো কথা মেনে নেব, ওয়া নাত্তাবিউর রাসূল, এবং রাসূলের যত বাণী তাও আমি এবার গেলে অনুসরণ করব। আল্লাহ বলবেন না, আর হবে না। কোরআন শরীফে আছে মৃত্যুর সময়ও জাহান্নামী নাফরমান বলবে আল্লাহ আমাকে আর কিছুদিন হায়াত দেন। ক্বালা রাব্বিরজিউন, কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যে আমলগুলো ছেড়ে দিছি এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো। এজন্য একটা কথা জরুরি, ছেলেরাও বোঝো, মনোযোগ দিয়ে শুনো, বাবারাও শোনে, আমিও আপনারাও।
এই কথাটা জরুরি যে প্রত্যেক মানুষ তার জীবন 900 বছরও যদি আনন্দ আর ফুর্তিতে কাটায়, সুখেই কাটায়, তারপরও মৃত্যুর প্রথম প্রহরে, মৃত্যুর প্রথম মুহূর্তেই সে তার পুরা হায়াত উপলব্ধি করবে, মানে বুঝে ফেলবে যে হায় আমি আর ভালো করলাম না, মন্দ করলাম। আমার আগামী অবস্থা, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই সে বুঝবে আমার আর ছুটার, পলায়ন করার, আড়াল করার, পাশ কাটবার আর সুযোগ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন রুহু যখন কণ্ঠনালীতে এসে যায়, এখানে কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এখানে যখন এসে যায় তখন সে বুঝে ওয়াযান্না আন্নাহুল ফিরাক, ও বুঝে ফেলে আজ আমাকে দুনিয়া ছেড়েই দিবে। ফিরাক, আজ আমাকে চলেই যেতে হবে, আজ আর আমার কেউ রাখতে পারবে না। আর কি বুঝবে? ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজ আমার গন্তব্য আমার রব আল্লাহর কাছেই পৌঁছবে। এবার আমাকে আমার আল্লাহর কাছে যেতেই হবে। এবার আর আমার, বহুবার আমি হয়তো হোঁচট খাইতে খাইতে দাঁড়ায় গেছি, ফিসলা খাইতে খাইতে আবার সোজা হইয়া গেছি, অসুখ থাকতে থাকতে আবার ওষুধ খাইয়া আল্লাহর দয়া ভালো হইয়া গেছি, হ্যাঁ, দৌড় দিতে দিতে বাচ্চা গেছি, লুকাইতে লুকাইতে বাচ্চা গেছি। এইবার আর হলো না। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজ আমাকে আমার আল্লাহ বলছে ইলা রাব্বি, আজ তোমাকে ফিরতে হবে বান্দা। তোমার গাড়ি চলছে, তোমার জীবনের গন্তব্য আজকে গিয়ে থামবে, হ্যাঁ, ইলা রাব্বিক, তোমার রবের নিকট। প্রত্যেকটা আল্লাহ বলছে আমি কিন্তু তোমার রব, তুমি আরেকজনের কথা বাদ দাও, আমি তোমার রব, আমি তোমার। আল্লাহ যেন বলছে আনিস আমি তোমার রব, মাসুদ জামিল আমি তোমার রব, মৌলানা ইয়াসিন আমি তোমার রব। আজ তুমি তোমার রবের কাছে যাও। আল্লাহ বলছে ভয়ে আতঙ্কে বান্দা তখন তার পাওটা, পায়ের গোসা দুইটা একটার সাথে এভাবে এমন ভাবে লাগিয়ে যাবে যে ভয়ে এক সুতা পাওটা যে একটু নাড়াবে, এই সাহস, এই হিম্মত আর হবে। এটা একটা উদাহরণ দিই, খুব মজার উদাহরণ শুনে। কিছুদিন আগে, আমি অল্প কিছুদিন আগে, গত মাসে খুব সম্ভব, হ্যাঁ গত মাসে লাস্টের দিকে পাবনা গেছিলাম মাহফিল, পাবনা। তো ওইখানে যাওয়ার সময় আমারে ওনারা মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট দিয়া, ওইখান দিয়ে স্পিড বোট চলে, তারপরে ফেরি আছে, তো ফেরিতে দেরি হবে। আমি আরেক মাহফিল কইরা তারপরে আসছি ওইখানে। রাত 9টায়, অন্ধকার, বিশাল নদী, এই নদী যমুনা নদীর এই বিশাল নদী। তো আমার জন্য স্পেশালি তারা একজন ডিবির গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার, আমাদের ঘনিষ্ঠ, উনি, ওনার বাড়ি ওইখানে, উনি আমার দাওয়াত দিয়ে নিছে, উনি ছিলেন। তো উনি যেহেতু ডিবির অফিসার হিসাবে সব তো হেনে, মানে ওনার লাগিয়ে হুলুস্তুল সব রেডি, সারে যেটা দিয়ে যায়। তারপরে আমি গেছি আমার জন্য রাত্রি স্পিড বোট ঠিক করে, উনি সহ এই রাত 9টায় অন্ধকারে স্পিড বোট দিয়ে গেছি এই নদী। প্রায় 30-31 মিনিট সময় লাগছে পার হইতে, আধা ঘন্টা। তো আমার বলার উদ্দেশ্য হলো স্পিড বোটে উইটা এটা যখন ছাড়ছে বোট, এটা এখন আমি এরকম এই যে এখন এরকম শাড়ি দিয়া যেটা নৌকার মতো না, এগুলো এটা যে দৌড়ছি এন দিয়া, এই যে দৌড়ছি এটার বয়ে আমার নাড়ান, এই আধা ঘন্টায় আর এই হাতটা এক সুতা এমনও লড়াইছি ডরে ফিরে নিয়ে যাই, আতলারে যদি ফিরে যায় বাস্তবে কথা। অর্থাৎ একটা শব্দ কথা কইছি না কারণ, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে
গত 6 মাসে যা তাসবিহ পড়ি নাই, আলহামদুলিল্লাহ আধা ঘন্টা আখিরাতের বড় পুঁজি হয়ে গেছে। বয়ে 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 তো বুঝাইতে চাইলাম আর কি, সামান্য এই স্পিড বোটের বয়ে পড়িনি যাই যেন হাতটা নাড়াইবার মতো সাহসে পড়ে। তো এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক, পায়ের গোড়ালি, এক পায়ের গোছা আরেক পায়ের গোছার সাথে, এক পায়ের গোড়ালি আরেক পায়ের গোড়ালির সাথে এভাবে মিলে যাবে। আর এই নাফরমান ভয়ে, আতঙ্কে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাওটা যে একটু নাড়াবে এই সাহসটা, এই হিম্মত আর কুলাবে না। আর সাহস হবে, কে আসো, কোথায়, আয়, আমার জন্য আজরাইল আসছে আমারে নিতে, তোরা আমার ফ্লান্ডি কই, হ্যাঁ বলার সাহস। কত অহংকারী বাদশাহ এই পৃথিবী থেকে চলে গেছে। আমার কাছে কিতাব আছে, আমাদের এই মুসলিম ইতিহাসে একজন শাসকের নাম ছিল ওয়াসিক বিল্লাহ, খলিফা ওয়াসিক বিল্লাহ ওর নাম ছিল, একজন মুসলিম বাদশাহ। কিন্তু সে অনেক বড় অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ ছিল। তার শাসন আমলে সে বহু আলেমে দ্বীনকে তার কথার ব্যতিক্রম করার জন্য ডাইরেক্ট জবাই করে ফেলছে। এই কিতাবে আছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে আমি নিজে, শাস্তি না শুধু ডাইরেক্ট জবাই করে ফেলত। এরকম দণ্ড প্রতাপ ছিল তার। তো লিখছে কিতাবে, তার চোখের দিকে তাকাইয়া, কেউ কোনোদিন তার চোখের দিকে তাকাইলে মানুষ কলিজার সুদ্ধা কাঁপত, তাকাইলেই শুধু তার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলার হিম্মত, সাহস কারো কলিজার মধ্যে ছিল না। এমন এমন ভয়ানক ছিল সে খলিফা ওয়াসিক বিল্লাহ, একজন বিখ্যাত খলিফা, উমাইয়া খলিফা, এই হারুনুর রশিদের পরের। তো যেদিন এই শাসক যে পুরাটা সময় দোর্দণ্ড প্রতাপে বাদশাহী করে গেছে, বড় থেকে বড় ব্যক্তি যার সামনে কথা বলার সাহস পাইত না, যার চোখের দিকে কেউ তাকাইবার মতো আতঙ্কে ভয় পাইতো, চোখের দিকে তাকাইতো না। প্রিয় ছেলেরা, তোমরাও শোনো বাবা, ওইখানে স্পষ্ট ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে এই কথায় আছে যে যেদিন মৃত্যুর মুখোমুখি হইছে, এই মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে যখনই তার মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, তখনই লোকেরা যখন কাফনের কাপড় পরাইছে, তখন দেখছে যে তার চোখটা যে জায়গায়, কাফনের কাপড়ের ভিতরে এই চোখের এই জায়গাটা কি জানি নড়তেছে, মানে কাফনের কাপড়টা নড়ের আর কি একটু, এই চোখটা, এটা তো ঢাইকা লাইছে পুরা শরীর, তো চোখের জায়গাটার যে কাপড়টা মনে করেন এখানে উপরে এই জায়গাটা একটু নড়ে। কিরে এটা কি নড়ে? এটা সরাইয়া দেখছে, কেউ চিনে না, ইঁদুরের মতো ছোট্ট কোন এক প্রাণী, এই তার দুইটা চোখ খুলে ফেলে দিছে। কসম আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখাই দিছে, এই অহংকারী চোখ আমি কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম। কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম। এরপরেই লেখছে ওই কিতাবে আরেকজন খলিফার কথা, খলিফা আবু জাফর মনসুর। এই খলিফা মনসুর আরেকজন, উনিও ছিল অনেক বড় শাসক, প্রতাপশালী। ওনার ভয়ে মানুষ থরথর করে কাঁপত, ওনার সামনে কথা বলার কারো সাহস ছিল না। তো মৃত্যুর পূর্বে হঠাৎ করে লাস্ট টাইমে ওনার নাকের মধ্যে এসে একটা মাছি বসছে। এখন মাছি বসার পরে উনি বারবার মাছিটা সরায়, কিন্তু এটা আবার বসে,
আবার সরায়, আবার বসে। সকল ব্যক্তি মিলে চেষ্টা করছে ওনার পাইক পেয়াদা খাদেম খুদ্দাম মাগার মাসি টান থেকে সরেন। উনিরা কেবলই আসছে বসে, এটা ওনারে উনি অসহায় হয়ে গেছে এক পর্যায়ে যে ইন্নালিল্লাহ, মানে এই মাসিটা আমি কি করতাম, এটা কেন আমার নাকের থেকে সরছে না, এটা কেবলই আসতেছে, কেবলই আসতেছে। ঠিক ওই টাইমে একজন বড় বুজুর্গ, তাউস ওনার নাম, ওই যুগের ওই বুজুর্গ ওনার দরবারে আসছে ওনার সাথে সাক্ষাৎ করতে কোনো কাজে। ঠিক এই টাইমে উনি আইসে, এই খলিফা মনসুর, এই শাসক, ওই ওনাকে, ওই বুজুর্গকে, ওই বড় আলেমকে জিজ্ঞেস করছে, জনাব বলেন তো আল্লাহ মাসি কেন সৃষ্টি করছে? মানে ওনার হলো মনের কষ্টে এটা উনি বলছে আর কি, যে লিমাদা খালাকাল্লাহু আয-যুবাব, আল্লাহ তাআলা কেন মাসি সৃষ্টি করলেন? আল্লাহু আকবার। ওই বুজুর্গ তো বুজুর্গই, ওই আলেমে দ্বীন বলেছেন লিয়াযুল্লা বিহি উনুফাত তুগাত, বলছেন আল্লাহ তাআলা মাসি সৃষ্টি করেছেন অহংকারী বাদশাদের নাক বেইজ্জতি করার জন্য, অহংকারী শাসককে অপমানিত করার জন্য। তাইলে দেখো ছেলেরা, তোমরাও মনে করো, প্রিয় ভাই তুমি কি অহংকার করছো? আল্লাহকে না ডেকে, এক ওয়াক্ত নামাজ না পড়ো, আখলাকের খবর নাই, চরিত্রের খবর নাই, রাতের খবর নাই, দিনের খবর নাই, ওযু নাই, নামাজ নাই, সেজদা, কি মনে করতেছো আসলে? হ্যাঁ, কি ভাবছো কি আসলে? তুমি কি